এদেশে ভাস্কর্য নিয়ে অনেক কথা হচ্ছে, ওলামা একরাম অনেক আবেদন করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, অনেক কিছু হয়েছে এ নিয়ে। সবাইকে তো আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ প্রশ্ন করবে, এরা এই গুনাহ করেছিল, তুমি কেন বাধা দাও নাই? তখন বলতে পারবো, আল্লাহ আন্দোলন করছিলাম, মিছিল করছিলাম, মিটিং করছিলাম, নারায়ে তাকবীর ধরে দিয়েছিলাম। আর আমরা হুজুররা টুপি মাথায় দিলে কয় হুজুর রাজাকার। টুপি মাথায় দেখলে কি বলে? টুপি মাথায় দেখলে রাজাকার। জন্ম ৭১-এ হোক, ৯০-তে হোক, ২০০০ সালে হোক, টুপি আছে তো তুই রাজাকার। এই জন্য রাজাকার কাকে বলেন? রাজাকার আজকে ওরা যারা আমার দেশের প্রতি মায়া দেখায় না। মনে রাখবেন, দেশের ইঞ্চি মাটি, আমরা এই দেশকে স্বাধীন করার জন্য ৯ মাস যে জাতি যুদ্ধ করতে পেরেছে, ওই জাতি কিন্তু ভিতর জাতি নয়, সাহসী জাতি। এদেশের ইঞ্চি মাটি যদি রক্ষার জন্য আবারও প্রয়োজনে জীবন দেওয়া লাগে, আবারও আমরা জীবন দিতে তৈয়ার হয়ে যাব ইনশাআল্লাহ। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। পারবেন? তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, পারবেন গাইতে? তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তৈয়ার আছেন না নাই? রাসূলের জন্য তৈয়ার আছেন না নাই? তার মানে যেই সমস্ত জাতিরা আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আর মুসলমান হয়ে যদি কেউ ওদের পণ্য আবার দোকানে রাখে, দেশে রাখে, ওর মতো মুনাফিক দুনিয়াতে আর কেউ নাই। দাবি করে আর কি মুখে মুখে যে আমরা মুসলমান, আমরা উম্মত, কিন্তু এরপরে আবার বেশি তেরিবেরি করলে এটাও বলে যে ঘাড় মটকায় দেব, তাই না? দেখেন, এই ব্যক্তিটার নামের সাথে রাসূলের জামানার এক নওফল ছিল, ওই নওফলের সাথে মিল আছে। ওই নওফলও রাসূলের বিরুদ্ধে কথা বলতে যায় মরছে। আবার ওই নওফলও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল যে রাসূলের নবীর ঘাড় মটকায় দেব, সাহাবাদের ঘাড় মটকায় দেব। ওই নওফলে বলেছিল একই কথা। পরে অবশেষে এই নওফলটা নিজেই ঘাড় মটকে তারপরে মারা গেছে। মুসলমানের শত্রুরা, নাস্তিকদের কালো হাত ভেঙে দাও, করিয়ে দাও। ওই নওফলও কেমনে মারা গেছে? ঘাড় মটকে। তাহলে এখন ইনিও যদি এরকম মরার ইচ্ছা থাকে তাহলে বলুক, কারো কোনো সমস্যা নাই। আমরা তো কারো ক্ষমতা দখলের জন্য কথা বলি, কোনো দরকার নাই। ওলামা একরাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কথা বলে, ঠিক না? আমাদের তো ক্ষমতার কোনো মোহ নাই, আলহামদুলিল্লাহ। ওলামা একরামের এত ক্ষমতার দরকার নাই, কারণ ক্ষমতা যারা চালানোর তারা চালাবে। মাগার আমাদের আবদার হলো, আমাদের দাবি হলো, এদেশে কেউ যদি রাসূলকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, তাদের বিচারের আওতায় আনার দাবি, এটাই আমাদের দাবি। এতটুকু, এর বেশি না। এখন এতটুকু পাওয়ার পরে কারো যদি দিলে আঘাত লাগে, কেউ যদি সহ্য করতে না পারে, নামও যদি মুসলমানের নাম হয়, তাহলে যতই নাম দেখ, আবু জাহেল, আবু লাহাব না থাকলেও এরাই হলো এই জামানার আবু জাহেল, আবু লাহাব। সব জামানায় আবু জাহেল থাকবে না। আবু জাহেল নামের লোকও কিন্তু সারা দুনিয়াতে নাই। একটা মানুষও খুঁজে পাবেন না যার নাম আবু জাহেল, ওতবা, সাইবা। মাগার আবু জাহেল মার্কা মুসলমানের অভাব নাই, ফেরাউন নাই,
কিন্তু ফেরাউন মার্কা মানুষের অভাব নাই, ঠিক না? এই জন্য দেখেন দুনিয়াতে সবাই সবার মতো বাঁচবে, একদিন না একদিন মরবে। আপনিও মরবেন, আমরাও মরবো, ঠিক না? মরবো তো অবশ্যই। কেউ যদি কোনো খারাপ কাজ করে, কেউ যদি কোনো আঘাত দেয়, ইসলামের ব্যাপারে কটূক্তি করে, ওলামা একরাম মুসলমানের কাজ হলো তাদেরকে সর্বপ্রথম ওই পথ থেকে বাধা দেওয়া, হাত দিয়া। রসুলের আদেশ, তোমরা যদি কোনো জায়গায় খারাপ কাজ দেখো, যেমন রসুলের বিরুদ্ধে অপমাননাকারীদের জন্য গান তৈরি করেছিলাম, আল্লাহ আমার তো দায়িত্ব, আমি করছি। আল্লাহ বলবে ঠিক আছে, তোমার দায়িত্ব, তুমি করছো, যাও, তুমি মাফ। এখন অন্য যারা আছে এদেরকে দাঁড়া করবে, তোরা শুনোস নাই কে? ডাক দিয়া বলবে وَيَوْمَ يَعُضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। হাত কামড়াবে আর আঙুল কামড়াবে আর গোস্ত ছিঁড়বে খাবে, আর ডাক দিয়া বলবে হায় হায় হায়, মাটি যদি হয়ে যেতে পারতাম, সেদিন যদি ওলামা একরামের কথাগুলো শুনতাম, আজকে জাহান্নামের তলদেশে পুজ খাওয়া লাগতো না। আল্লাহ সেদিন তাদেরকে ধরবে। তবে আমাদের দায়িত্ব শেষ, যা বলার। এই কারণে যেখানেই বাতিল আসবে, যেখানে মিথ্যা আসবে, যেখানে গুনাহের কাজ আসবে, যেখানে কাফের বেঈমানদের চালচলন দেখবেন, সেখানে সর্বপ্রথম মুসলমান হিসেবে দায়িত্ব হলো তাদেরকে প্রতিরোধ করা, ঠিক না? প্রতিরোধ করা। এরপরে না মানলে তার হিসাব, আমরা তো মাফ পাইলাম। এই জন্য রসুলের এই আদর্শটা, কুফফারদের ব্যাপারে কঠোর থাকতে হবে, যেখানেই যান কঠোর। দিনের জন্য, ইসলামের জন্য শুধু রসুলের জামানায় না, আগের জামানা থেকেই আল্লাহর হাবিবের দ্বীনের জন্য মানুষ জীবন দিয়েছে, কম দেন নাই। ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে মহিলারা, ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছে মহিলারা। ফেরাউনের বিবি আসিয়াও ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন। এ মুসলমান মনে করছেন পুরুষদের জন্য শুধু আন্দোলন, মনে করছেন মুসলমানদের যে শুধু হুজুরদের জন্য আন্দোলন। না না, আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনার জন্য আন্দোলন। আপনি পুরুষ হন, মহিলা হন, আপনি যেই হন না কেন, একটা ইমানি আন্দোলন, এটা সবার জন্যই জরুরি। এ মুসলমান নবীর উম্মত, যেখানেই যাবেন না কেন, একটা মুসলমানের উপর আঘাত যদি আমেরিকায় আসে, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আল্লাহর হাবিবের কথা অনুযায়ী প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। সুতরাং কোনো এলাকায় মুসলমানরাও যদি আঘাত পায়, তুমি যদি বাংলাদেশেও থেকে থাকো, তোমার ইমানের ভিতরে আঘাত লাগাটাই স্বাভাবিক। সুতরাং তুমি এখান থেকেই তার জন্য প্রতিবাদ করো। একটা মুসলমানের ব্যাপার যদি এতটুকু আদেশ হয়, যেখানে আমার বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রসুলের ব্যাপারে কতটুকুন আদেশ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ যদি কোনো আঘাতমূলক কথা বলে, ইসলাম শরীয়ত মোতাবেক ওই ব্যক্তিটাকে বিনা কথায় শাস্তি দেওয়া লাগবে, মৃত্যুদণ্ড, ঠিক কিনা? এটা হলো ইসলামের বিধান।